হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বন্দিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি একটা ভিন্ন টপিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, ডিসকাশন করব, যেটা কিন্তু খুবই সাম্প্রতিক একটা বিতর্কিতমূলক সাম্প্রতিক ঘটনা বলা যেতে পারে, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এই দুটো দেশে একটা সামরিক শক্তির মধ্যে তুলনামূলক একটা বিশ্লেষণ, যেটা কোন দেশের ক্ষেত্রে সামরিক শক্তি বেশি বা সেনাবাহিনীর দিক থেকে সামরিক শক্তি বেশি, তো সেই বিষয়টাকে আমরা আজ আলোচনা করব কিছু তথ্যের মধ্য দিয়ে। এই দুটো দেশ কি, কোন দেশের কথা বলা হচ্ছে? একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে মায়ানমার। এই বাংলাদেশ ভার্সেস মায়ানমার যেটা হচ্ছে, বাংলাদেশ বনাম মায়ানমারের মধ্যে যে সামরিক শক্তি রয়েছে বা সামরিক বাহিনী রয়েছে, নৌসেনা রয়েছে, বিভিন্ন যুদ্ধ বিমান রয়েছে, যুদ্ধ জাহাজ রয়েছে, তো এরকম কতটা কি রয়েছে বা দুটো দেশের মধ্যে সামরিক শক্তি কে বৃদ্ধিতে বা সামরিক শক্তিতে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, জনসংখ্যা বেশি সত্ত্বেও এবার যে জনসংখ্যার দিক থেকে কে এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে, এই বিস্তৃত কিছু বিবরণ আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো করে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, এখান থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন তোমরা পাবে। ঠিক আছে, তো চলো আজকে কন্টিনিউ করি। বাংলাদেশ বনাম মায়ানমার। এখানে জনসংখ্যার দিক থেকে আমরা যদি বলি, বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, মায়ানমার হচ্ছে জনসংখ্যা অনেকটা কম। আকৃতির দিক থেকেও আমরা যদি দেখি, বাংলাদেশ অনেকটাই বড়, আয়তনে একটা বৃহৎ, সেক্ষেত্রে মায়ানমার একটা ছোট দেশ, তার জনসংখ্যা কি হবে? স্বাভাবিকভাবেই কম হবে। এবার পার্থক্যের দিক থেকে যদি দেখি, কি কি পার্থক্য দেখা যাচ্ছে। প্রত্যেক বছর 2024 সাল অনুযায়ী একটা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তালিকা বের করে। ঠিক আছে, এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী আমরা যদি দেখি 2024 সালে তালিকা অনুযায়ী মায়ানমারের অবস্থান কত আর ভারতের বাংলাদেশের অবস্থানটাই বা কত। ঠিক আছে, 2024 সাল অনুযায়ী যদি দেখি, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর মধ্য দিয়ে যে কে সামরিক শক্তিতে এগিয়ে রয়েছে বা সামরিক অবস্থান অনুযায়ী কার আগে কার পরে। ঠিক আছে, সেখানে মায়ানমারের অবস্থান কিন্তু 35, মানে মায়ানমার কিন্তু এগিয়ে রয়েছে। বাংলাদেশের অবস্থান কত? 37। যেখানে বাংলাদেশে আমরা যদি দেখি পপুলেটেড এরিয়া, জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কিন্তু গ্লোবাল ফায়ার ইন্ডেক্স এর তালিকা অনুযায়ী সে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে রয়েছে মায়ানমারের থেকে। যেখানে মায়ানমারের অবস্থান হচ্ছে 35 আর বাংলাদেশের অবস্থান কত না 37। ঠিক আছে, এইবার আমরা ধীরে ধীরে পার্থক্যগত তুলনামূলক বিশ্লেষণ করব। কোন কোন দিক থেকে তুলনামূলক করব? যেটা প্রথম পয়েন্ট আমরা আসছি, সৈন্য সংখ্যার বেসিসে। সৈন্য সংখ্যার ভিত্তিতে কতটা সৈন্য রয়েছে, কত সামরিক সৈন্য রয়েছে, তার একটা পার্থক্য দেখব। বাংলাদেশের ক্ষেত্রে সামরিক সৈন্য রয়েছে প্রায় 1,63,000 মতো। ঠিক আছে, তার সাথে কিছু আধা সামরিক বাহিনীও রয়েছে। আর মায়ানমারের ক্ষেত্রে সেই সামরিক সৈন্যের সংখ্যাটা কত? 1,50,000। তাহলে আমরা যদি সামরিক সৈন্যের ভিত্তিতে দুটো দেশকে আলাদা করে দেখি, তাহলে সেখানে বাংলাদেশ কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে, প্লাস বাংলাদেশের আধা সামরিক বাহিনীও কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। বাংলাদেশে সেখানে টোটাল সামরিক সৈন্যের সংখ্যা কত? 1,63,000। আর উল্টো দিকে মায়ানমারের সৈন্য সংখ্যা কত? সামরিক সৈন্য সংখ্যা মায়ানমারের দিক থেকে আমরা যদি বলি, সেটা হচ্ছে প্রায় 1.5 লাখ মতো। ঠিক আছে, এইবারে চলো আমরা প্রতিরক্ষা বাজেট হিসেবে দেখি। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে আমরা যদি বলি, বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট কত? বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট টোটাল 699 কোটি মার্কিন ডলার। সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষার ব্যয়, প্রতিরক্ষার বাজেট। সেটা মায়ানমারের ক্ষেত্রে কিন্তু মাত্র 270 কোটি মার্কিন ডলার। ঠিক আছে, যুদ্ধ বিমানের কথা বলি। যুদ্ধ বিমানের ক্ষেত্রে বাংলাদেশের মোট 44টি রয়েছে, 216টি টোটাল, 216টা টোটাল বিমান রয়েছে। সেই 216টার মধ্যে কটা বিমান রয়েছে? যুদ্ধ বিমান 44টা। ঠিক আছে, মায়ানমারের কাছে কটা যুদ্ধ বিমান রয়েছে? টোটাল আমরা যদি দেখি, টোটালের দিক থেকেও কিন্তু বেশি, টোটাল প্রায় 293টা বিমান রয়েছে মায়ানমারের কাছে। কিন্তু মায়ানমারের কাছে টোটাল যুদ্ধ বিমান কত রয়েছে সেটার দিক থেকেও কিন্তু বেশি, অনেকটা 58টা রয়েছে প্রায়। ঠিক আছে, আচ্ছা বাংলাদেশের কাছে সাজোয়া যান কটা রয়েছে? দেখা যায় বাংলাদেশের সাথে সাজোয়া যান রয়েছে 13,100টা টোটাল। আর মায়ানমারের কাছে রয়েছে
সেটা মাত্র আবার 8,000 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে গেল সামরিক সৈন্য, দ্বিতীয় গেল প্রতিরক্ষা বাজেট। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে কিন্তু বাংলাদেশ রয়েছে বেশি, এখানে বেশি প্রতিরক্ষার দিক থেকে তারা কিন্তু অত্যধিক মানে 700 কোটি টাকা প্রায় মার্কিন ডলার সেখানে ব্যয় করা হয় বা বাজেট রয়েছে। যুদ্ধ বিমানের ক্ষেত্রে যদি বলা যায় মায়ানমার এগিয়ে রয়েছে, টোটাল বিমান সেখানে 293টা, তার মধ্যে কিন্তু 58টাই যুদ্ধ বিমান, বাংলাদেশের কাছে মাত্র সেখানে 44টা যুদ্ধ বিমান রয়েছে। আচ্ছা, পরবর্তী পার্থক্যগুলো কি রয়েছে, একটা রয়েছে যেখানে কামান কটা রয়েছে, কামানের বেসিসে আমরা যদি বলি বাংলাদেশের কাছে রয়েছে 465টা কামান। ঠিক আছে, আর অন্যদিকে মায়ানমারের কাছে এই কামানের সংখ্যাটা কিন্তু তারও ডবল, মানে অনেক গুণ বেশি, প্রায় 2000টা কামান রয়েছে কার কাছে, মায়ানমারের কাছে। ঠিক আছে, নৌশক্তির দিক থেকে যদি দেখি পরবর্তী পদক্ষেপ নৌশক্তি। নৌশক্তিতে মায়ানমার এগিয়ে আছে মোট 362টা জাহাজে, আর বাংলাদেশে সেখানে কিন্তু নৌ যে জাহাজ সেটা কটা আছে, মাত্র 190টা। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা গেল, এই যে কামানের দিক থেকেও কিন্তু সেখানে কে এগিয়ে রয়েছে, কামানের দিক থেকে এগিয়ে রয়েছে মায়ানমার, এবং তার সাথে নৌশক্তিতেও কিন্তু এগিয়ে রয়েছে কে না, মায়ানমার। আচ্ছা, আজকে আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি, এটা কিন্তু খুবই খুশির খবর, যার গতকাল এই নোটস্টাডির কিন্তু জন্মদিন উপলক্ষে এখন কিছুক্ষণের জন্য একটা অফার লঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু 20% ছাড়ে সমস্ত তোমরা যে কোনো পছন্দের ব্যাচে অ্যাডমিশন হতে পারো, সেখানে কিন্তু তোমরা 20% একটা ছাড় পাবে। ঠিক আছে, এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, তোমরা এই অফারটাকে মিস করো না, এটা কিন্তু নোটস্টাডির জন্মদিন উপলক্ষে কিন্তু এই অফারটা স্পেশাল লঞ্চ করা হয়েছে। তাছাড়া আমাদের যে ফুড এসআই কোর্স রয়েছে, সেই ফুড এসআই কোর্সেও কিন্তু একটা অফার অলরেডি চলছে, সেটাতেও কিন্তু সীমিত সময়ের জন্য কিন্তু পরিবর্তিত হবে এই এটা রেটটা, কিন্তু সেটা মাত্র 350 টাকাতে পাচ্ছ। যে রেকর্ডেড ক্লাস সেখানে কিন্তু প্রায় 150টা বেশি ক্লাস পাচ্ছ, WBCS অফিসারদের দ্বারা তৈরি করা স্টাডি মেটেরিয়াল পাবে, মক টেস্টের সুবিধা পাবে, প্রচুর প্র্যাকটিস সেট পাবে। তো তাড়াতাড়ি যারা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, সময় যেটুকু রয়েছে সেই সময়টুকু তারা দেরি করো না, সেই সময়টা কাজে লাগিয়ে অ্যাডমিশন যদি নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করো। যারা কম্পিটিটিভ এক্সামে বসবে, যারা ফুড এসআই প্রিপেয়ার নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুবই এটা গুরুত্বপূর্ণ অংশ। আর আমরা যদি এই টপিকটা আগে ডিসকাস করলাম বাংলাদেশ ভার্সেস মায়ানমারের কথা যদি বলি, তাহলে কিছু দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে, যদি বেশিরভাগটার ক্ষেত্রে বলি মায়ানমার এগিয়ে রয়েছে, সেখানে নৌশক্তিতে যদি বলি এগিয়ে রয়েছে, কামানের দিক থেকে এগিয়ে রয়েছে, যুদ্ধ বিমানের দিক থেকে এগিয়ে রয়েছে, জাহাজের দিক থেকে এগিয়ে রয়েছে। ঠিক আছে, অল টোটাল গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী কিন্তু মায়ানমারের জনসংখ্যা কম হলেও তুলনামূলকভাবে তারা কিন্তু সামরিক শক্তি দিক থেকে একটু হলেও কিন্তু এগিয়ে রয়েছে। তো এই রকম আরো যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেতে চাও পরবর্তীকালে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, অবশ্যই যে আপডেটগুলো আছে সেগুলোকে ভালো করে নজরে রাখতে হবে, খেয়াল করতে হবে, তাহলে কিন্তু তোমরা যে আগামী যে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাবে বা দিচ্ছ বা যারা প্রিপেয়ার নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো এখান থেকে যদি তোমরা কোনো কিছু জানতে চাও, আরো কিছু কোনো সাংস্কৃতিক বিষয় সম্পর্কে, বা যদি কোনো তোমাদের ইনফরমেশন জানার দরকার বলে মনে হয় তোমাদের, তাহলে কিন্তু সেই বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা সেটাকে অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদের কাছে কিছু ডিটেইলস ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদের সাথে আসবো। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে ভালো করে। তো আজকের মতো এইটুকু, অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।